হচ্ছে মিড লেভেল যারা যারা আছে সবাইকে হচ্ছে আন্দোলনের সাথে হচ্ছে একত্রিত পোষণ করার জন্য হচ্ছে করব। আর বাকি যদি হচ্ছে কালকে যদি আমার দাবি যদি আমাদের রায় যদি আমাদের পক্ষে না আসে তাহলে হচ্ছে আন্দোলন আরও কঠোর হবে। আমাদের স্যারকে বলবো হচ্ছে চেম্বার প্র্যাকটিস হচ্ছে বন্ধ রাখতে। ডিএমএফ এবং ডাক্তারদের মধ্যে যে ঝামেলা চলতেছে সেই ইস্যু নিয়ে বর্তমানে যারা ডিএমএফ তারা অ্যাকচুয়ালি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তারা দাবি করছে তারা ডাক্তার হতে চায়। যে দাবিটা হচ্ছে কি সম্পূর্ণ একটা অযৌক্তিক দাবি। আমরা চাইছি তারা যেন অযৌক্তিক দাবি থেকে সরে আসে এবং নিজেদেরকে ডাক্তার বলে দাবি না করে, কেননা তারা হচ্ছে কি ডাক্তার হওয়ার মতো পড়াশোনা করেই শুধুমাত্র তারা বেসিক পড়াশোনা করেছে। একজন মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য ডিপ লেভেলে পড়াশোনা করতে হয়, মানবিক মেকানিজম আছে কিভাবে কাজ করছে সবগুলো সূক্ষ্মভাবে যেটা তাদেরকে ডিএমএফ কোর্সে শেখানো হয় না। এই জন্য আমরা চাইবো তারা যেন কোনো প্রকার চিকিৎসা দিতে না আসে, তারা যেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবেই আসে এবং আগামীকাল যে 12 তারিখ হাইকোর্ট থেকে যে রিটটা দিবে সেটা যেন ডাক্তারদের পক্ষে হয়। সেটা যেন এরকম হয় যে ডিএমএফ যারা তারা নামের আগে হচ্ছে ডাক্তার লাগাতে পারবে না। এছাড়াও আমাদের আর কিছু দাবি আছে, যেমন হচ্ছে কি ডাক্তারদের বিসিএসের বয়সীমা কমপক্ষে 36 করতে হবে। পাশাপাশি হচ্ছে গিয়ে বিভিন্ন কম মানের যেগুলো হচ্ছে কি সরকারি বেসরকারি মেডিকেল রয়েছে সেগুলো বন্ধ করে দিতে হবে। প্লাস চিকিৎসকের সুরক্ষা নিশ্চিতমূলক কিছু কতগুলো আইন দিতে হবে। এগুলো হচ্ছে কি দাবি যদি মানে না হয়, এখন যেরকম কমপ্লিট শাটডাউন চলতেছে এরকম কমপ্লিট শাটডাউনে চলতে থাকবে।